হ্যালো ভিউয়ার্স, বর্তমানে আমরা উপস্থিত আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। তো আমরা ঘুরতে আসার এখানে তাগিদে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের এখানে যে পরিবেশটা এবং বিকেলবেলা মানুষ কতটা ভিড় জমায়েত করে এবং আশেপাশের সকল দৃশ্যগুলো। এটা হলো শুক্রবারে, কারণ শুক্রবারটাই এখানে লোক সংখ্যা বেশি থাকে। তো আমরা ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে হ্যাঁ, এখানে আসলে মানুষ অনেকেই খাবার প্রিয়, যেমন ফুচকা, এখানে আবার কাঁকড়া, এগুলো মানুষ এখানে আসা অবধি যে কাঁকড়া খাবে না, ফুচকা খাবে না এমন কি হয়? যে কাঁকড়া চিংড়িটা যে কতটা পছন্দের, সমুদ্রের পাশের যে কাঁকড়া চিংড়িটা মানুষ কত আনন্দের সাথে খাচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ভাইটা কিন্তু খুবই খুশি এবং সে উৎসাহ সহিত কিন্তু এখানে ভিজেই চলছে। দিনটা ছিল শুক্রবারে এবং শুক্রবারে কিন্তু এখানে লোক সমাগম একটু বেশি হয়। তো আমরা দুপুর আসার কারণে আমরা সম্পূর্ণ এখানে যে লোক সমাগমটা দেখাতে পারতেছি না, তবে বিকেলবেলা কিন্তু এখানে অনেক লোক থাকে। তো আমরা যে পার্শ্ববর্তী যে দোকানটা এটা দেখানোর চেষ্টা করতেছি। এটা ভাই যে ছোট ছোট যে পেঁয়াজুগুলো তৈরি করতেছে। তো এর দোকানেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে চিংড়ি কাঁকড়া খুব সারি সারিভাবে সাজানো আছে। তো পাশের একটা দোকানে গেলাম, ও মা, এখানে হচ্ছে কুশন, আবার টুপি। যে সি বিচ আসলে, অর্থাৎ সমুদ্রের পাশে আসলে মানুষ যে টুপি কিনবে না এমন কি হয়? যে মাথায় টুপি পরে রোদের একটা তরতাজা প্রভাবটা নিবে, সেটা তো একদম উৎফুল্ল সহকারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 99 শপ, অর্থাৎ 99 মার্কেট। এখানে আপনারা 99 টাকায় যে কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবেন। এটা কিন্তু একদম খোলা মাঠে। এখানে শুক্রবারটা কিন্তু আপনারা যদি শুক্রবার আসেন, শুক্রবার এখানে অবিকল একটা মেলার মতো বসে। পাশে কিন্তু আবার বার্মিস মার্কেটও আছে, কিন্তু এখানেও আপনারা সকল বার্মিস আচার, এই যে দেখতে পাচ্ছেন বার্মিস আচার, এগুলো আপনারা এখানে ক্রয় করতে পারবেন। চকলেট, বার্মিস আচার, এছাড়া বাচ্চাদের খেলনা সামগ্রী সহ এই যে দেখতে পাচ্ছেন শামুক এবং ঝিনুকের যে ফুলের টপ তৈরি করা এবং যে বিভিন্ন দ্রব্য সামগ্রী, এগুলো কিন্তু আমরা ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন, কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না আসলে এখানে কী কী উঠে এবং আপনার কী কী এখান থেকে ক্রয় করতে পারবেন এবং ঘুরতে এসে কতটা মজা করতে পারবেন। এগুলো কিন্তু টুপি, ছেলেদের ক্যাম্পও আছে এবং এখানে পর্যটক যে ক্যাম্পগুলো এগুলোও আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে শামুক এবং ঝিনুকের সমাহার। এখানে আপনার প্রিয়জনের নাম লেখাতে পারবেন যে শামুক এবং ঝিনুকের উপরে। এখানে দেখতে পাচ্ছেন শামুক ঝিনুকের মালা, মুক্তোর মালা আর বিভিন্ন ধরনের আইটেমগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকানের মাধ্যমে সাজানো আছে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং ক্রমাগত দেখানোর চেষ্টা করছি। চলে যাই একটু সামনের দিকে, একটু চলে যাই। এই যে দেখুন এখানে কিন্তু যে বড় যে শামুকগুলো, এগুলোর উপরেই কিন্তু নাম লেখানো হয়ে থাকে। তো পাশের দোকানে চলে গেলাম, এটা হলো গিয়ে আচার এবং চকলেটের সমাহার। এখানে দেখতে পাচ্ছেন শামুক ঝিনুকের ব্যান্ড, কাঁকড়া, বিভিন্ন আইটেম এখানে আছে। ভাইটা কিন্তু খুবই খুশি হয়েছে আমাদের ক্যামেরাটা দেখে। তো এই যে আমরা সামনে থেকে চলে যাচ্ছি দর্শকদের পিছনে যারা এখানে ঘুরতেছে, সব তাদের নিত্য প্রয়োজনীয় এবং আকর্ষণীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য তাদের পিছনে চলে গিয়ে এখানে কি দেখছেন বৌদিদের কত ভিড়। শুধু কিন্তু বৌদি না, দাদাদেরও এখানে ভিড় রয়েছে। আর বিকেলবেলা কিন্তু অস্বাভাবিকভাবে এখানে লোক সংখ্যা হয়, যেখানে আমরা মানে হাঁটাহাঁটি করাও খুব মুশকিল হয়েছে। এগুলো কিন্তু যে চাকমা প্রজাতি যারা আছে তাদের হাতে তৈরি যে ব্যাগগুলো, যে সামনে দোকানে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম ঠেলা ভ্যানের মতো, যে ঠেলে বাসায় নিয়ে যায়, আবার শুক্রবার দিন সব কিছু নিয়ে আসে এখানে। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল, কারণ এখানে ঝিনুক এবং শামুক দিয়ে টপ তৈরি করা। তো সামনের দিকে চলে যায়। আরেকটা কথা হলো গিয়ে যে আমরা সি বিচ পারে আসবো এবং ঘোড়ায় চড়বো না, সেটা কি হয়? এখানে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার উচ্ছল একটা জনতার আকর্ষণ রয়েছে। তো এই ঘোড়াটা এখানে একটা ঘোড়া আমরা এখানে দেখতে পাচ্ছি, যার কারণে এখানে অতটা ফুটেজ নিতে পারিনি। তো এর জন্য কিন্তু আমরা পার্শ্ববর্তী যে ঘোড়ার গাড়ি সেখানে আমরা চলে এসেছি।
তো এখানে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার যে গাড়ি, যে পুরান ঢাকার ঐতিহ্য, যে আদি যুগের যে রাজা বাদশারা চলতো ঘোড়ার গাড়িতে, এটাও কিন্তু সেই ধরনের একটা মনোভাব তৈরি করে যে এক পাশ থেকে অন্য পাশে আপনি এখানে রাইড দিতে পারবেন এই ঘোড়ার গাড়ির মাধ্যমে। এখনও কিন্তু গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ঘোড়ার গাড়ি চলমান রয়েছে। তো তারপর আমরা এখানে আসার পরে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে ঘোড়ার গাড়ি যে কতটা আনন্দদায়ক। আমারও কিন্তু ইচ্ছা ছিল যে আমি চড়বো, কিন্তু পারিনি, কারণ আমি তো গরিব। কারণ এক পাশ থেকে অন্য পাশে রাইড দিতে 100 টাকা লাগে, আর আমরা যেহেতু এখানে 5 জন এসেছি, সুতরাং 500 টাকা। আর 500 টাকা দিয়ে এখানে ঘোড়া গাড়ি চলা কিন্তু খুবই মুশকিল। কিন্তু হ্যাঁ, যারা এখানে মজার জন্য আসে, এনজয়ের জন্য আসে, অর্থাৎ যে আনন্দ উপভোগ করার জন্য আসে, তারা কিন্তু অবশ্যই চলবে। এখানে দেখতে পাচ্ছেন রাইড শেয়ার, অর্থাৎ যে 4 চাকার বাইক। অনেকেই জানেন না যে 4 চাকারও বাইক আছে, অর্থাৎ মোটরসাইকেল আছে। এখানে 4 চাকার মোটরসাইকেল এক পাশ থেকে অন্য পাশে যাবেন জনপ্রতি 100 টাকা করে। অর্থাৎ এটা কিন্তু একদম প্লেনের যে আভাটা, এই আভাটা কিন্তু এই গাড়িটার উপর ওঠার পরে পাওয়া যায়। আপনারা গাড়িগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পরে এখানে এই ক্রমাগত কিন্তু মানুষ আসা শুরু হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কম নিরাপত্তা এখানে দিচ্ছে না। তো যেখানে এত লোক সমাগম হবে আর সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে না, এমন কি হয়? এখানে আপনার যে ওজনটা নির্ণয় করতে পারবেন। এবং সামনে দেখতে পাচ্ছেন যে পানের দোকান, যে চট্টগ্রামে এখানে আসবো, সি বিচ পাড়ে আসবো, পান খাবো না, তা কিন্তু হয় না। তো ভাই, এতটুকুই দেখানোর চেষ্টা করলাম।